রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও রাজ্যের বিভিন্ন এলাকার গ্রামের ঠিকানা দিয়েই জঙ্গিরা আধার কার্ড হাতিয়ে নিচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা, রাজ্যের আল কায়দা জঙ্গিদের গতিবিধি বাড়ছে। দালাল চক্রের হাত ধরে ভারতীয় আধার কার্ড পৌঁছে যাচ্ছে বাংলাদেশের ঘাঁটি করে বসে থাকা জঙ্গি সংগঠন আল কায়দার টিয়ার। এই আধার কার্ড ব্যবহার করে ভারত ভূখণ্ডের আস্তানা করার চেষ্টা শুরু করেছে মৌলবাদী জঙ্গিরা। এই তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও রাজ্যের বিভিন্ন এলাকার গ্রামের ঠিকানা দিয়ে জঙ্গিরা আধার কার্ড হাতিয়ে নিচ্ছে। সূত্রের খবর অনুযায়ী এখন পর্যন্ত দেশেরও অধিক আল কায়দা জঙ্গির নামে রাজ্যের বিভিন্ন ঠিকানায় আধার কার্ড ইস্যু করা হয়েছে। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় গোয়েন্দা আধার কার্ড হাতিয়ে নেওয়া জামাত জঙ্গিদের নাম গোপন রেখেছে। শুধু আধার কার্ড নয়, জামাত জঙ্গিরা রাজ্যের ঠিকানায় বগলদাবা করেছে পিআরটিসিও। মোটা অঙ্কের বিনিময়ে রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালাল চক্রের চেহারা জামাতের সদস্যদের হাতে আধার কার্ড থেকে শুরু করে পিআরটিসি স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট সহ নানান প্রয়োজনীয় দস্তাবেজ তুলে দিচ্ছে বলে খবর। এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের জন্য 50,000 থেকে 1 লক্ষ টাকার প্যাকেজ পেয়ে থাকে চক্রের পান্ডারা। রাজ্যের সবকটি মহকুমার শাসক অফিসেই সক্রিয় দালাল চক্রের এজেন্টরা। এদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলি কর্মচারীরাও জড়িত বলে সন্দেহ গোয়েন্দাদের। এক্ষেত্রে বাম আমল থেকে কিছু দালাল সক্রিয় ছিল বলে অভিযোগ। বিশেষ করে আমতলী থানাধীন বৈষ্ণবটিনা এলাকার বেশ কিছু সক্রিয় সিপিএম কর্মী এই দালালের কাজে জড়িত ছিল। বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরেও এই দালালরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এখনো বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে ভারতে আসছে এবং তাদের মোটা অঙ্কের প্যাকেজের মাধ্যমে ভুয়ো কাগজপত্র করে দিচ্ছে এই দালালরা। এদের মাধ্যমে আল কায়দার জঙ্গিরাও ত্রিপুরার বসবাসকারী হিসাবে আধার কার্ড থেকে শুরু করে নানান ধরনের নথি সংগ্রহ করছে সূত্রের খবর। এটাও জানা গেছে। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দার পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা করা হয়েছে বলে সূত্রের খবর। আল কায়দা জঙ্গি সদস্যদের আধার কার্ড বের করে দেওয়া চাইদের সন্ধানে অন্যে হয়ে ঘুরছে গোয়েন্দা। ইতিমধ্যেই রাজ্যের বিশেষ অভিযান সংগঠিত হয়ে গেছে। এনআইএর আধিকারিকদের আশঙ্কা, ত্রিপুরার ঠিকানায় আধার কার্ড পিআরটিসি হাতিয়ে নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে জঙ্গিরা অবস্থান করছে। এরা কোনো এক সময় দেশের বিভিন্ন প্রান্তে বড় ধরনের নাশকতা সংঘটিত করতে পারে। তাছাড়া তালিবানরা আফগানিস্তান দখল নেওয়াতে আল কায়দা জঙ্গিদের এখন পুয়া বারো। কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রককে এই গোটা বিষয়টি অবগত করা হয়েছে। এক্ষেত্রে রাজ্যে পুলিশ ও গোয়েন্দাদের ব্যর্থতাও দায়ী বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কেননা রাজ্যের বিভিন্ন মহকুমার শাসক অফিসগুলোতে জাল বিস্তার করে রেখেছে দালাল চক্রের চাইরা। টাকা দিলে অতি সহজেই পাওয়া যায় আধার কার্ড। তাছাড়া বিভিন্ন এজেন্সি এখন আধার কার্ডের তত্ত্বাবধানে রয়েছে। তাদের মাধ্যমে আধার কার্ড ইস্যু হয়ে থাকে। আধার কার্ড, পিআরটিসি সহ নানান ধরনের কাগজপত্র বের করে দেওয়ার জন্য আগরতলা সহ রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দালাল চক্রের সদস্যরা। সম্প্রতি আগরতলা বিমানবন্দরে আধার কার্ড সহ 4 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর আগেও এই রাজ্যের বিভিন্ন অংশ থেকে পুলিশ ভারতীয় আধার কার্ড সহ বাংলাদেশি গ্রেপ্তার করেছিল। গত কয়েক বছর আগে সুনামুড়ার যাত্রাপুর থানার মহেশপুরের এক বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি নাগরিকের নামে ইস্যু করা শতাধিক আধার কার্ড উদ্ধার করেছিল পুলিশ। তবে ত্রিপুরা আন্তর্জাতিক জঙ্গিদের আধার কার্ড, পিআরটিসি স্কুল সার্টিফিকেট ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সদস্য আব্দুর রহমান কাইয়ুব, হুদি জঙ্গি মামুন মিয়া, সগম আলী, আইএসআই এজেন্ট পনির খানরা ভারতীয় নানান শংসাপত্র হাতি নিয়ে বিভিন্ন সময় ব্যবহার করেছিল ভারতীয় ভূখণ্ডে। তারপরও বেহুশ রাজ্যের পুলিশ গোয়েন্দা। এদিকে বাংলাদেশের গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশে চলছে অস্থির পরিস্থিতি। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এক প্রকার ব্যর্থ, যার কারণে অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে বাংলাদেশের জামায়াত ইসলামী এবং আল কায়দার সন্ত্রাসীরা। গোটা বাংলাদেশের সংঘাত শুরুর পেছনে কাজ করছে এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীদের মস্তিষ্ক, সঙ্গে বিএনপি। আর সর্বোপরি পর্দার আড়ালে থেকে জামাত বিএনপিকে ট্রাম্প কার্ড দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের বিষ দাস বসিয়েছে আরো বেশ কয়েকটি দেশ। এই ব্লুপ্রিন্ট এখন আন্তর্জাতিক মানচিত্রে উন্মুক্ত দলিল। গোয়েন্দাদের অভিমত, বর্তমানকালে ধৃত বাংলাদেশিদের মধ্যে প্রচুর আল কায়দার সদস্য থাকতে পারে। এরা ত্রিপুরাতে এসে আসাম, বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তারা এখন যে কোনো সময় ভারতের নানান নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে। তারা দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত করতে পারে অপরাধ। এই ইসলামিক জঙ্গি সংগঠনগুলি ভারত বিরোধী শক্তি। তারা দেশের বিজেপি সরকারকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এক্ষেত্রে ত্রিপুরায়ও অপরাধ সংগঠিত করে জামাত জঙ্গিরা নতুন করে তাদের শক্তি জামান দিতে পারে বলে আশঙ্কার প্রকাশ গোয়েন্দার। তাছাড়াও ভারত ভূখণ্ডে বিশ্বের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস ও তাদের দোসরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে সূত্রের খবর। এরা যে কোনো সময় বাজিয়ে দিতে পারে বিপদের ঘরটা, কারণ এখন ভারতের ধ্বংসলীলা চালানোই এই সমস্ত ইসলামিক জঙ্গিদের মূল টার্গেট। বিদেশের প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।